ঠিক আছে। এবার প্রবাবিলিটি ম্যাথমেটিক্স আর স্ট্যাটিস্টিক্স এর একটা ভাস্ট টপিক। ঠিক আছে, এটা একটা ইন্টিগ্রাল পার্ট, এটার অনেক অ্যাপ্লিকেশন আছে। তো আজকে আমরা বেশি কিছু না পড়ে একেবারে বেসিক জিনিসগুলো শিখবো। প্রবাবিলিটি, যে প্রবাবিলিটি আমাদের কি কাজে লাগে, আমরা কেন করছি। প্রথম কথা প্রবাবিলিটি, হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রথম কথা প্রবাবিলিটি আমরা পড়ছি কেন, প্রবাবিলিটি কি কাজে লাগে আমাদের। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে শুরু করি। তোমরা অনেক সময় দেখতে পাবে ওয়েদার ফোরকাস্ট গুলো, দেখো তো নিউজ চ্যানেলে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েদার ফোরকাস্ট গুলো দেখো নিশ্চয়ই, আশা করি। ঠিক আছে, এবার ওখানে দেখবে কিছু কিছু কমেন্ট করে, যেমন ধরো আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা 10%, অথবা কালকে টেম্পারেচার বৃদ্ধি পাবে, তার সম্ভাবনা 40%, 50%। এইরকম একটা কমেন্ট ওরা করে থাকে। ঠিক আছে, প্রায়শই করে থাকে। তো এইগুলোর মানে কি, এগুলো কোত্থেকে পেলো, মানে কি, আর এগুলো ওরা কিভাবে জানতে পারলো যে যে ওই ওই পার্সেন্টই হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এবার ওয়েদার যারা ফোরকাস্ট করে, আবহাওয়াবিদরা, তারা না হয় স্যাটেলাইট ইমেজারি দেখে বলে দিল যে হ্যাঁ একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এইরকম আছে, কিন্তু ওরা ওই যে পার্সেন্টেজটা বলছে, ওইটা ওরা কিভাবে জানছে? এটার পেছনেই রয়েছে অনেকটা প্রবাবিলিটির হাত। মানে এই কাজটা অনেকটাই ম্যাথমেটিশিয়ান আর স্ট্যাটিস্টিশিয়ানরা করে থাকে। ঠিক আছে, এবার তোমাদের বইতে দেখবে প্রবাবিলিটি বলে একটা চ্যাপ্টার রয়েছে স্ট্যাটিস্টিক্স এর পোর্শনে। দেখেছো তো তোমরা চ্যাপ্টার, তোমরা কি চ্যাপ্টারটা একবার খুলে দেখেছো, মানে একবার রিডিং পড়েছো? হ্যাঁ, পড়েছো তো? আচ্ছা, আমি একবার বইটা খুলি, আমার কাছে এই মুহূর্তে বইটা রয়েছে। উম, সম্ভাবনা তত্ত্বের প্রথমেই কিছু এক্সাম্পল দিয়ে ওরা শুরু করেছে। তোমরা কি প্রত্যেকে একই বই ফলো করো, মানে এসএন দে? আমার আমাদের ওটাই রয়েছে। ওটাই, তাই তো। এখানে একটা এক্সাম্পল দিয়েছে, ধরা যাক একটি ঝোঁক শূন্য একটি মুদ্রাকে যথেচ্ছভাবে উপর দিকে ছুড়ে দেওয়া হলো। মানে তোমরা কি সবাই বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম? আমি ইংলিশ। আমি ইংলিশ। তুমি ইংলিশ মিডিয়াম, ঠিক আমারও আছে। ইংলিশ ভার্সন। একটা আনবায়াসড কয়েনকে উপর দিকে ছুড়ে দিল, তাহলে তার হেড পড়ার সম্ভাবনা কত? এরকম কিছু কোয়েশ্চেন করেছে প্রথম দিকে, দেখবে। আরেকটা কোয়েশ্চেন করেছে, বাক্সে লাল, সাদা, সবুজ, হলুদ রঙের একটি করে বল আছে, বাক্স থেকে একটা বল তোলা হলো, বলটা লাল হওয়ার সম্ভাবনা কত? যে আমরা সম্ভাবনা তত্ত্বে প্রধানত এই ধরনের সমস্যাগুলো সমাধান করে থাকি, যে এটার সম্ভাবনা কত, কতটা হওয়ার চান্স। আসলে যে আমরা চান্স যে শব্দটা ব্যবহার করি, ম্যাথমেটিশিয়ান আর স্ট্যাটিস্টিশিয়ানরা সেটাই পোশাকি ভাষায় প্রবাবিলিটি তত্ত্ব হিসেবে চালায়। ঠিক আছে, বুঝেছি। ঠিক আছে, তোমাদের যদি আমি কিছু কোনো লাইন যদি বুঝতে না পারো, সেটা আমাকে ক্লিয়ারলি বলবে। ঠিক আছে, আমাকে তৎক্ষণাৎ থামিয়ে জিজ্ঞেস করবে যে এই ব্যাপারটা তুমি কি বললে। ঠিক আছে। এবার প্রবাবিলিটি তত্ত্ব শুরু করার আগে, প্রবাবিলিটি থিওরি শুরু করার আগে আমাদের কয়েকটা ডেফিনিশন জানতে হবে। প্রথমে একটা ডেফিনিশন দিচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট বা সমসম্ভব পরীক্ষা। এটার মানে কি? দেখো বইতে দেখবে লেখা রয়েছে, যেসব পরীক্ষা বা পর্যবেক্ষণের ক্ষেত্রে কোন কোন ঘটনা ঘটতে পারে অথবা কোন কোন ফল পাওয়া সম্ভব তাদের সম্বন্ধে স্পষ্ট ধারণা থাকে, কিন্তু একটি নির্দিষ্ট পরীক্ষা বা পর্যবেক্ষণের ক্ষেত্রে কোন ঘটনা ঘটবে বা কোন ফল পাওয়া যাবে তা নিশ্চিত করে বলা যায় না। এটার মানে কি? ধরো তুমি একটা এক্সপেরিমেন্ট পারফর্ম করলে, ঠিক আছে, সেই হ্যাঁ, এক্সপেরিমেন্টটা পারফর্ম করার আগে অবধি তুমি বলতে পারবে না যে এক্স্যাক্টলি কোন জিনিসটা হবে। যেমন ধরো তুমি একটা ছক্কা ছুড়ছো,
ঠিক আছে, একটা ছক্কা ছুড়লে কি কি আসতে পারে? 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, এইভাবে 6 অব্দি আসতে পারে। ঠিক আছে? হ্যালো? হ্যাঁ ঠিক আছে। কিন্তু ছক্কাটা ছোড়ার আগে অব্দি তুমি কি বলতে পারবে যে এক্স্যাক্টলি কোন নাম্বারটা তোমার আসবে? না সম্ভব না। সম্ভব না। তো তো ধরো তুমি ছক্কাটা ছোড়ার আগেই বলে দিচ্ছ না এটা 2 পড়বে, কিন্তু সেটা কি সবসময় পসিবল? না। সেটা সবসময় পসিবল নয়। এই রকম এক্সপেরিমেন্ট গুলো কি আমরা বলছি র্যান্ডম এক্সপেরিমেন্ট। ঠিক আছে? মানে র্যান্ডম ভাবে যে কোনো ফেনোমেনা হলো, একটা র্যান্ডমনেস আছে। র্যান্ডম। তুমি আগে থেকে ক্লিয়ার করে কিছু বলতে পারবে না যে পরে কি ঘটতে চলেছে। একমাত্র ঘটার পরেই তুমি বলতে পারবে যে না এটা পড়েছে। আচ্ছা। ঠিক আছে? তোমরা বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ। এরপর আরেকটা ডেফিনেশন দিয়েছে ইভেন্ট। ইভেন্ট মানে কি বলছে? সম্ভব সমস্ত র্যান্ডম এক্সপেরিমেন্টের সঙ্গে সম্পর্কিত যে কোনো একটি ফলকে একটি ইভেন্ট বলা হয়। মানে র্যান্ডম এক্সপেরিমেন্টটা করে তুমি যেটা পাচ্ছ সেটাকেই বলা হচ্ছে ইভেন্ট বা ঘটনা। এবার এই ঘটনা কোনগুলোকে বলছে? যেমন ওই এক্সাম্পলটাই দিচ্ছি, একটা ছক্কা ছোড়া হলো, 1 2 3 4 5 6 এর মধ্যে তুমি যে কোনো একটা পাবে একবার থ্রো করলে, তাই তো? হ্যাঁ হ্যালো? ওই যে এক, ধরো তুমি এক পেলে, সেটা একটা ইভেন্ট। ঠিক আছে? হ্যাঁ। আবার 2 পেলে, সেটাও একটা ইভেন্ট। এই ইভেন্ট গুলোকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হরফের অক্ষর মানে ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করা হয় মোস্ট জেনারেলি, এ বি সি এরকম ভাবে। ঠিক আছে? হ্যাঁ। এবার এই ইভেন্ট আবার দু রকমের হতে পারে। আচ্ছা আমি তোমাকে দুটো ইভেন্ট বলছি, ওই আমি একই র্যান্ডম এক্সপেরিমেন্টের মধ্যে রয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে। একটা ইভেন্ট বলছি, তুমি একবার তুমি একবার ছক্কা ছুড়লে 1 পেলে, এটা একটা ইভেন্ট। আরেকটা ইভেন্ট বলছি তুমি একটা ইভেন্ট নাম্বার পেলে। বুঝতে ওকে। পারলে কি বললাম? এটা কি মানে একটা ইভেন্ট? হুম। মানে আমি একই আমি দু রকম event ইভেন্টের এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা দুটো। আচ্ছা। একটা ইভেন্ট বলছি তুমি এক্স্যাক্টলি 1 পেলে, হুম। আরেকটা ইভেন্ট বলছি তুমি ইভেন্ট নাম্বার পেলে। আমি কিন্তু 1 2 3 4 এরকম স্পেসিফাই করলাম না, আমি বলে দিলাম তুমি ইভেন্ট নাম্বার পেয়েছো। ইভেন্ট। আচ্ছা। এই দুটো ইভেন্টের মধ্যে তোমরা তফাৎ কি বলতে পারবে? ফার্স্ট একটা বলা হয়েছে ওয়ান পেলাম, মানে একটা স্পেসিফিক নাম্বার বলে দিয়েছি। আর সেকেন্ড এটার ক্ষেত্রে 2 থেকে 6 এর মধ্যে যে কোনো ইভেন্ট নাম্বার করতে পারে। হ্যাঁ এক্স্যাক্টলি। তার মানে আমি যদি বলি 1 পড়েছে তার মানে এক্স্যাক্টলি 1ই পড়েছে। কিন্তু আমি যদি একটা বলি যে ইভেন নাম্বার বা অড নাম্বার পেয়েছো, তাহলে ইভেন নাম্বারের ক্ষেত্রে 2 4 6। হ্যাঁ। এই দুটোর মধ্যে মেজর পার্থক্যটা হলো ফার্স্ট যে ইভেন্টটা বলেছি সেটাকে তুমি আর কোনোভাবে ভাঙতে পারছো না। মানে ধরো 1 পড়েছে, সেটাকে তুমি আর ভাঙতে পারছো না। হ্যাঁ। কিন্তু আমি যদি বলি যে ইভেন নাম্বার পড়েছে, সেটাকে তুমি 3খানা ছোট ছোট ইভেন্টে ভেঙে ফেলতে পারবে। হ্যাঁ। বোঝা গেছে? আমি কি লিখে বোঝাবো? তাহলে লিখে বোঝালে একটু সুবিধা হবে। গুগল এই মেধা, হ্যাঁ এই তো হোয়াইট বোর্ড আমি পেয়েছি। হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। ধরো একটা ইভেন্ট আমি এ বললাম, আস্তে কথা বলো তুমি। 1 পড়েছে। আরেকটা ইভেন্ট আমি বললাম 2 4 6 পড়েছে। ঠিক আছে?
আমি তোমাকে কি বলেছিলাম, ইভেন্ট গুলোকে বড় হাতে ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করা হয়, আর আমি সেটাই করলাম। আর আচ্ছা, সেট থিওরি তোমরা জানো তো? হ্যাঁ, কেউ জানো না এমন কি আছে? না না, সেট করেছি। সেট থিওরি পড়েছো তোমরা? সেট থিওরিতে যেগুলো পড়েছো সেগুলো প্রবাবিলিটিতে প্রচুর অ্যাপ্লিকেশন, প্রচুর কাজে লাগবে। ঠিক আছে, আমরা মাঝে মধ্যে সেট থিওরিটিক নোটেশন গুলো প্রচন্ড ভাবে ইউজ করব, সেগুলো আসছে আস্তে আস্তে। তো এই এই ইভেন্টটাকে দেখো, আর তুমি ভাঙতে পারছো না কোনোভাবে, ভাঙতে পারছো? না। কিন্তু এই ইভেন্টটার কথা যদি তুমি চিন্তা করো, তাহলে এটাকে তুমি এইভাবে লিখতে পারবে, দেখো তো। এইভাবে লিখতে পারবে? হ্যাঁ, তার মানে কি হলো, বি ইভেন্টটার স্পেশালিটি হচ্ছে এই ইভেন্টটাকে তুমি কতগুলো ছোট ছোট এই যে ইভেন্টে ডিকম্পোজ করে দিতে পারছো, মানে ভেঙে ফেলতে পারছো। এই ইভেন্ট, এই যে এই ইভেন্টটা, এটাকে বলা হয় সিম্পল ইভেন্ট বা এলিমেন্টারি ইভেন্ট। এলিমেন্টারি কথাটা বেশি ইউজ করা হয়, এলিমেন্টারি ইভেন্ট। আর বি কে বলা হয় কম্পোজিট ইভেন্ট। বিটা অনেকটা কম্পোজিট ফাংশনের মতো। হ্যাঁ, বিটা কি অনেকটা কম্পোজিট ফাংশনের মতো, ওই জন্যই কম্পোজিট ইভেন্ট বলা হয়েছে। কম্পোজিট বা কম্পাউন্ড ইভেন্টও তুমি বলতে পারবে। আচ্ছা, মানে এটাকে তুমি ভাঙতে পারছো, কিন্তু ওই এলিমেন্টারি ইভেন্টকে কোনোভাবে তুমি ভাঙতে পারবে না। রাদার বলা যায় এলিমেন্টারি ইভেন্টকে জুড়ে জুড়েই তুমি কম্পাউন্ড ইভেন্টটা পাবে, বা হ্যাঁ, কম্পাউন্ড ইভেন্টটা তুমি পাবে। বোঝা গেল? এইগুলো এক হ্যাঁ, একটা হচ্ছে কিন্তু এলিমেন্টারি ইভেন্ট, এদেরকে তুমি আর ভাঙতে পারবে না। ঠিক আছে, বুঝতে আচ্ছা পেরেছি। বলো তো, একটা কয়েন টস করলে তুমি কটা এলিমেন্টারি ইভেন্ট পাবে? একটা কয়েন টস করবো? দুটো। দুটো। হেড টেল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এক্স্যাক্টলি। এরপর তোমাদের কি আছে? এরপর বলছে পরস্পর পৃথক ঘটনা বা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টটা কি বলছে, দাঁড়াও রিপোর্টটা ক্লিয়ার করি। ঠিক আছে, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টটা কি বলছে, দুই বা ততোধিক ঘটনা যদি পরস্পর এমন ভাবে রিলেটেড থাকে যে তাদের কোনো দুটি ঘটনাই একসঙ্গে ঘটা সম্ভব নয়, তাহলে তাদেরকে পরস্পর পৃথক ঘটনা বলা হচ্ছে। এবার দেখো, দেখা যাক কি। আমি একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের মধ্যেই রয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, ওই ছক্কা ছোড়া, এর বাইরেও কিন্তু হয়, আমি বোঝার সুবিধার্থে আমি আর বেশি দূর যাচ্ছি না। ঠিক আছে, আমি একটা ইভেন্ট নিলাম 2 আর 3 পড়েছে। ঠিক আছে, আরেকটা ইভেন্ট নিলাম যে সবকটা ইভেন্ট নাম্বার পড়েছে। আরেকটা আমি ইভেন্ট নিয়ে নিলাম যে 1, 2, 3, আর টোটাল 1, 3 আর 5। কোথায় গেল? 1, 3, এ কি এটা ভ্যানিশিং পেন আমি ইউজ করছি? এটা হয়ে গেল। আচ্ছা, পেন্সিলটা কি হলো? এ ইভেন্টে রয়েছে 2, 3, বি ইভেন্টে রয়েছে 2, 4, 6, আর সি ইভেন্টে রয়েছে 1, 3 আর 5। তোমরা খাতা নিয়ে বসেছো তো? হ্যালো, হ্যাঁ। হুম।
তোমরা খাতা নিয়ে বসেছো, এই 3টে ইভেন্ট লিখে ফেলো, ঠিক আছে? আমার পেন্সিলটা কি হলো? সি ইভেন্টে কি কি আছে? ইভেন্টে 1, 3 আর 5 আছে। পেন্সিলটা কই গেল, আমি আর খুঁজে পাচ্ছি না কেন। স্ট্যাম্প, না স্ট্যাম্প তো নয়। এবার দেখো, এ আর বি ইভেন্টটার দিকে তাকাও। ইন্টারসেকশনের মানে জানো তো? হ্যাঁ। সেট থিওরিটিক একটা অপারেশন। এ ইন্টারসেকশন নাও তো, ইন্টারসেকশন ইভেন্টের এ ইন্টারসেকশন বি এর মানে সেটটা লিখে ফেলো তো দেখি। কি আসছে? 2 হবে। 2 আছে। এবার বি আর সি এর ইন্টারসেকশন নাও। কিছু পেলে? সিটা 1 2 3 আছে তো? 1, 3, 5। আমার পেন্সিলটা কই গেল, আমি লিখছিলাম। 1, 3 আর 5 আছে কিন্তু। তাহলে তো নাল হচ্ছে ইন্টারসেকশন। কিছুই পাচ্ছ না। এই ইন্টারসেকশন বি নিলে তুমি একটা এলিমেন্টারি ইভেন্ট পেয়ে যাচ্ছ, কিন্তু বি আর সি ইন্টারসেকশন নিলে তুমি কোনো এলিমেন্টারি ইভেন্ট পাচ্ছ না। এটাই হচ্ছে বিশেষত্ব বি আর সি এর মধ্যে বিশেষত্ব। বি আর সি কে বলা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, মানে এদের ইন্টারসেকশন নিলে তুমি 5 পাবে, নাল সেট। বুঝলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা বুঝেছি। ইন্টারসেকশন নিলে তুমি একটা নাল সেট পেলে। এটার প্রবাবিলিটিতে এটার কাজ কি? প্রবাবিলিটিতে এই নাল সেটটা দিয়ে ইম্পসিবল ইভেন্ট গুলোকে ইন্ডিকেট করা হয়। এখানে দেখো তো বি ইভেন্টটা কি? বি ইভেন্টটা হচ্ছে তোমার 2, 4, 6, মানে ইভেন্ট নাম্বার পড়েছে। আর সি হ্যাঁ। ইভেন্টটা হচ্ছে অড নাম্বার পড়েছে। এখানে কিন্তু দুইটা, এর 5 হবে, কিন্তু আমি মানে গেস করতে পারছি না। আমি আবার ব্ল্যাকবোর্ডটা আবার আনবো। 135 না 153? সেটের মধ্যে কি অর্ডার কোনো মানে ম্যাটার করে? ম্যাটার তো করে না। ও, তাহলে তো একই। সেটের মধ্যে তুমি 1,3,5 লিখছো আর 1,5,3 লিখছো, কোনো ম্যাটার করবে কি? না। ওটাই বললাম। সি ইভেন্টটা হচ্ছে যে অড নাম্বার পড়েছে। বি ইন্টারসেকশন সি তুমি পাচ্ছ 5। এটার মানে হলো একবার তুমি ছক্কা ছুড়লে একই সাথে তুমি অড নাম্বার আর ইভেন নাম্বার পেয়ে গেছো, এটা কোনোদিনও পসিবল নয়। বুঝলে? হ্যাঁ। তুমি ভেবে দেখো, তুমি একবার ছক্কা ছুড়েছো, তুমি একই সঙ্গে ইভেন আর অড নাম্বার পাবে? না। না না, এক এক করে হয় করতে হবে। হয় তুমি ইভেন নাম্বার পাবে, হয় তুমি অড নাম্বার পাবে, কিন্তু ইভেন আর অড তুমি একসাথে কোনোদিনও পাবে না। হ্যাঁ। প্রবাবিলিটি টার্মে এটাকেই 5 ইভেন্ট দিয়ে চিহ্নিত করা হয়, ঠিক আছে? এবার যদি এ আর বি ইভেন্টের দিকে তাকাও, বি ইভেন্টটা হচ্ছে ইভেন্ট নাম্বার পড়েছে, আর এই ইভেন্টটা তোমাকে অলরেডি বলেই দিয়েছে যে 2 আর 3 পড়েছে। দুটো একসাথে হতে পারে? আরেকবার রিপিট করো। বি ইভেন্টটা বলছে যে ইভেন্ট নাম্বার পড়েছে একবার ছক্কা ছোড়ার ফলে, হ্যাঁ। আর এই ইভেন্টটা বলছে একবার ছক্কা ছোড়ার ফলে 2 আর 3-এর মধ্যে যে কোনো একটা পড়েছে, তাই না, তো? সম্ভব। সম্ভব নয়। এই সরি, ইন্টারসেকশন এক সরি, ক্ষেত্রে হতে পারে যদি এটা দুই সম্ভব। এটা 2 বা 3 এই হতে পারে। ইন্টারসেকশন বি কি পেয়েছিলে? এলিমেন্টারি ইভেন্ট 2 না? হ্যাঁ হ্যাঁ, ওটা সম্ভব। তার মানে তোমাকে যদি বলে যে 2 আর 3-এর মধ্যে যে কোনো একটা পড়েছে,
একই সঙ্গে আবার যদি এটাও বলে দেয় যে ইভেন নাম্বার পড়েছে, তার মানে এক্স্যাক্টলি তোমাকে বলতে চেয়েছে যে 2 পড়েছে। তোমার দুই কাজ কি? পড়েছে। ইভেন নাম্বার বলে দিয়েছে, তোমার হাতে রয়েছে ইভেন নাম্বার পড়েছে, তাহলে তুমি, আর তোমাকে বলেও দিয়েছে 2 আর 3 এর মধ্যে যে কোনো একটা পড়েছে, তাহলে তুমি ইভেন নাম্বারটাই খুঁজবে। ইভেন নাম্বার একটাই রয়েছে 2। ঠিক আছে? হ্যাঁ। এগুলো টার্মিনোলজি, এগুলো একটু মনে রাখবে। এতক্ষণ কি কি টার্মিনোলজি পড়লাম? র্যান্ডম এক্সপেরিমেন্ট পড়েছি, ঘটনা ইভেন্ট পড়েছি, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট পড়েছি। এগুলোর মধ্যে কোনো সমস্যা থাকলে তুমি আমাদের বলতে পারো। সমস্যা আছে এর মধ্যে এগুলো বললাম এতক্ষণ? না না, সমস্যা নেই। না না সমস্যা থাকলে বুঝেছি। বলবে, ডোন্ট হেজিটেট। ঠিক আছে? হ্যাঁ, এরপর কি আসছি? এরপর আসছি অসম্ভব ঘটনা বা নিশ্চিত ঘটনা, ইম্পসিবল ইভেন্ট অ্যান্ড অর সার্টেন ইভেন্ট। ঠিক আছে? ইম্পসিবল ইভেন্ট তো এক্ষুনি আমি বলেই দিলাম। বুঝতে পেরেছো তো ইম্পসিবল ইভেন্ট মানে কি? মানে হ্যাঁ, ইভেন্টটা বুঝেছি। যদি ফাই হয়ে যায়, এই ইভেন্টটা ইম্পসিবল হবে এ ইজ ইকুয়াল টু ফাই হলে, মানে এই ইভেন্টটা ঘটতেই পারে না। এই ইভেন্টটা ঘটলে কি হতো? আমি কোনো না কোনো আউটকাম পেতাম, আউটকাম বা এলিমেন্টারি ইভেন্ট পেতাম, তাই তো? হ্যাঁ। হ্যালো, তুমি তো এলিমেন্টারি ইভেন্টটাই পাচ্ছ না এখানে, মানে তোমার কাছে তো পুরো নাল সেট হয়ে রয়েছে, তাহলে কি সেটা কোনোদিনও ঘটতে পারে? না। অসম্ভব এটা। এটাকেই প্রবাবিলিটির ভাষায় বলে প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু 0, যদি a ইজ ইকুয়াল টু 5 হয়। এই ইভেন্ট ঘটার প্রবাবিলিটিকে প্রবাবিলিটির ভাষায় চিহ্নিত করা হয় p অফ a দিয়ে, বড় হাতের p ব্র্যাকেটে ইভেন্টটা। বোঝা গেছে? হ্যাঁ। প্রবাবিলিটি এখানে একটা এক্সাম্পল দিয়েছে তোমাদের বইতে। একটি বাক্সে 4টি লাল ও 3টি সাদা বল আছে। বাক্স থেকে একটা বল তোলা হলো, তোলা বলটি সবুজ হবে এরকম ঘটনা আদৌ ঘটতে পারে না এবং তা অসম্ভব ঘটনা। হবে এরকম ঘটনা আদৌ ঘটতে পারে না এবং তা অসম্ভব ঘটনা। এই এক্সাম্পল গুলো তোমরা বইতে পরপর দেখবে, ঠিক আছে? তোমাদের এসএন দেয়া আছে তো? হ্যাঁ। পরপর দেখবে। বলছে 4টে লাল আর 3টে সাদা বল রয়েছে বক্সটার মধ্যে। তোমাকে বলছে তুমি একটা সবুজ বল গিয়ে তোলো ওখান থেকে, তুমি পাবে কোনোদিনও? না। ওইটা একটা অসম্ভব ঘটনা। মানে আমরা প্রবাবিলিটি কি? প্রবাবিলিটি হচ্ছে আমাদের কমন সেন্স, সেটা পোশাকি ভাষায় গণিতে ইউজ করাটাই হলো এই প্রবাবিলিটি থিওরি। যেমন আমরা সবসময় বলি না এটা তো ঘটতেই পারে না, 0 চান্স, বলি তো হ্যাঁ। এটা হতেই পারে না। এটাকেই ম্যাথমেটিশিয়ানরা স্ট্যাটিস্টিশিয়ানরা পোশাকি ভাষায় প্রবাবিলিটি অফ a ইজ ইকুয়াল টু 0 হিসেবে ইন্ডিকেট করে। 0 চান্স, এখানে 0 প্রবাবিলিটি। বোঝা গেছে? হ্যাঁ। আবার দিয়েছে সার্টেন ইভেন্ট কি? আবার কোনো সমসম্ভব পরীক্ষায় বা র্যান্ডম এক্সপেরিমেন্টে যদি এমন একটা ঘটনার কথা চিন্তা করা হয় যা পর্যবেক্ষণের প্রত্যেক ক্ষেত্রে নিশ্চিতভাবে ঘটবে, তবে ওই রকম ঘটনাকে বলা হয় সার্টেন ইভেন্ট, নিশ্চিত ঘটনা। নিশ্চিত ঘটনাটা কি বলছে? তোমরা ইম্পসিবল ইভেন্টের বিপরীত হিসেবেই তুমি নিশ্চিত ঘটনাকে ট্রিট করতে পারো। যেমন ধরো আমি একবার ছক্কা ছুড়লাম, তোমাকে সেট দিয়ে দিলাম 1,2,3,6, তোমাকে বললাম যে এগুলোর মধ্যে যে কোনো একটা পড়বে। এই ঘটনাটা কি অসম্ভব? না, এর মধ্যে পড়বে, সম্ভব। না, এটা সম্ভব। এটা কি এরকম হতে পারে যে ঘটতেও পারে আর না ঘটতেও পারে? না, ঘটবেই। ঘটবেই, কেননা তুমি একবার ছক্কা ছুড়লে 1 থেকে 6 এর মধ্যে তো যে কোনো একটা নাম্বার পাবেই। হ্যাঁ। তাই এটা হচ্ছে সার্টেন ইভেন্ট। এস, সার্টেন ইভেন্টকে অনেক সময় এস দিয়ে চিহ্নিত করা হয়। এই এস এর প্রবাবিলিটিটা হয় হচ্ছে কি 1, মানে ঘটবেই। এবার যদি আমি তোমাকে বলতাম যে সেট দিয়ে দিলাম 1,3,4,
তোমাকে বললাম একবার তুমি ছক্কা ছোড়ো, এটা কি নিশ্চিত ঘটনা হবে, মানে সিওর ইভেন্ট হবে? 1,3,4। হ্যাঁ, নাও হতে পারে। এক্সপেরিমেন্টটা বললাম যে তুমি একবার ছক্কাটা ছোড়ো, এবার আমাকে বলো যে এটা সিওর ইভেন্ট হচ্ছে কি হচ্ছে না। নাও হতে পারে, কেন 1 না এসে এইগুলোর মধ্যে না এসে 2 ও আসতে পারে, 6 ও হ্যাঁ আসতে পারে, 5 ও এক্স্যাক্টলি, আসতে পারে। 1, 1, 3, 4 পড়বে সেটা তোমাকে আগে কে বলে দিয়েছে? এগুলো যে এগুলোর মধ্যে থেকেই যে আসবে সেটা তো তোমার কাছে গ্যারান্টি নেই। হ্যাঁ ওই জন্যই এটা অসম্ভব ঘটনাও নয়, নিশ্চিত ঘটনাও নয়। এই ঘটনা, যে ঘটনাটা আমি বললাম, মানে ধরো ওটাকে এ দিয়ে আমি নাম দিই, তাই তো, ওই ঘটনাটা ঘটার প্রবাবিলিটিটা সবসময় 1 থেকে 0-র মধ্যে থাকবে। 0 হয়ে গেল মানে একেবারে ইম্পসিবল ইভেন্ট, হবেই না। 1 যদি হয় তাহলে একেবারে শিওর ইভেন্ট, মানে ঘটবেই, যেটার উদাহরণ আমি এটার ক্ষেত্রে দিলাম, এস এর ক্ষেত্রে যেটা দিলাম, ঠিক আছে? আর যখনই আমি তোমাকে এমন একটা ইভেন্ট দিয়ে দেবো যে তুমি নিশ্চিত করে বলতে পারছো না যে শিওর ঘটবেই বা একেবারে ইম্পসিবল সেটাও বলতে পারছো না, তার মানে তার প্রবাবিলিটিটা 0 থেকে 1-এর মধ্যে থাকবে। তার মানে তুমি যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি বার করো না কেন, তার মানে সাংখ্য মানটা সবসময় 0 থেকে 1-এর মধ্যেই থাকবে, ঠিক আছে? হ্যাঁ হ্যালো, এরপর আসছি কমপ্লিমেন্টারি ইভেন্ট। আচ্ছা, তোমরা সেট থিওরিতে কমপ্লিমেন্টের ধারণা পেয়েছো তো? হ্যাঁ সেট থিওরিতে কমপ্লিমেন্টের ধারণা পেয়েছো, যেমন ওই তো ভেন ডায়াগ্রামে যেমন ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ এটাকে এ বলা হচ্ছে, এই রিজিয়নটা হবে এর কমপ্লিমেন্টারি রিজিয়ন, তাই তো? হ্যাঁ এটা হচ্ছে গোটা স্যাম্পল স্পেসটা। স্যাম্পল স্পেসটা আমি পরে আসছি, স্যাম্পল স্পেস টি আগে পরে আসছি। তোমরা এস হিসেবে তোমরা নিশ্চিত ঘটনা জেনেছো, তো আমি নিশ্চিত ঘটনাই এখন বলছি, ঠিক আছে? কমপ্লিমেন্টারি ইভেন্ট হলো অনেকটা সেরকম, মানে এর কমপ্লিমেন্টারি রিজিয়নটা কি, এই রিজিয়নটা মানে তার ঠিক না ঘটার রিজিয়নটা, তাই তো? এই রিজিয়ন গুলো হ্যাঁ দেখো এ হচ্ছে না, যে জায়গায় আমি মার্ক করছি। ইভেন্টের ক্ষেত্রে অনেকটা সিমিলারিটি আছে। ইভেন্টের ক্ষেত্রে কি আছে, যে এ ঘটনাটা ঘটলো, সেটাকে একটা ঘটনা ঘটলো, সেটাকে যদি আমি এ দিয়ে ডিফাইন করি, সেই ঘটনাটা না ঘটাকে আমরা ডিফাইন করি এর কমপ্লিমেন্ট দিয়ে, বুঝলে? আরেকবার রিপিট। আমরা ধরো একটা ঘটনা ঘটেছে, তা সেটাকে আমরা এ দিয়ে ডিফাইন করলাম, একটা ঘটনা ঘটেছে সেটাকে আমরা এ দিয়ে ডিফাইন করলাম, ঠিক আছে? সেই ঘটনাটা না ঘটার ঘটনাকে আমরা এর কমপ্লিমেন্ট দিয়ে ডিফাইন করি। সেট থিওরিতে আচ্ছা তোমাদের কমপ্লিমেন্টারি হ্যাঁ ইভেন্টটা সেই জন্যই শেখানো হয়েছিল যাতে প্রবাবিলিটিতে এসে তোমাদের এই ধারণাগুলো স্পষ্ট হয়। বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যাঁ, তোমাদের যাতে এই ধারণাগুলো স্পষ্ট হয়, বোঝা গেল? হ্যাঁ এবার কমপ্লিমেন্টারি ইভেন্ট নিয়ে আমরা এত লাফালাফি করছি কেন? ওটাও তো একটা ইভেন্ট, এও একটা ইভেন্ট, কমপ্লিমেন্টটাও একটা ইভেন্ট, তো এটা নিয়ে এত লাফালাফি হচ্ছে কেন? এটা একটা বিশেষত্ব হলো যে probability of A plus probability of A complement সবসময় এক্স্যাক্টলি 1 হয়। এটা একটা বিশেষত্ব। মানে ধরো তুমি একটা ঘটনা ঘটার প্রবাবিলিটি তুমি জানো, এই জিনিসটা জানো, তুমি সঙ্গে সঙ্গে সেটা না ঘটার প্রবাবিলিটিও বলে দিতে পারবে। কি করে বলতে পারবে? 1 থেকে বাদ দিয়ে দাও সেটা, বুঝলে? হ্যাঁ এবার এই জিনিসটা কি করে হচ্ছেটা কি করে, এখানে দেখো তো, ভেন ডায়াগ্রামটার দিকে তাকাও। এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এস হচ্ছে না? হ্যালো, হ্যাঁ ভেন ডায়াগ্রামটার দিকে তাকাও। এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট এস হচ্ছে তো?
হ্যাঁ মানে এ আর এ কমপ্লিমেন্ট দুজনে মিলেই গোটা এস রিজিয়নটাকে তৈরি করে ফেলতে পারছে, আর কাউকে কিন্তু লাগছে না। হ্যাঁ এ আর এ কমপ্লিমেন্টের যদি ইন্টারসেকশন নাও কি আসে? এ নাল। এ আর এ সরি কমপ্লিমেন্টের হ্যাঁ মধ্যে নাল হ্যাঁ 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 কোনো ইন্টারসেকশন রিজিয়নই নেই। হ্যাঁ তার মানে এরা মিউচুয়ালি এক্সক্লুসিভও বটে, তার উপর এরা একই সাথে স্যাম্পল স্পেস মানে তোমাদের শিওর ইভেন্টটাকে তৈরি করে ফেলতে পারছে, তাই তো? হ্যাঁ এই ইনটিউশনটা থেকেই এটা আসছে। মানে এই ইভেন্টের প্রবাবিলিটি আর এই কমপ্লিমেন্ট ইভেন্টের প্রবাবিলিটি তারা একসাথে একটা নিশ্চিত ঘটনাকে ডিফাইন করতে পারবে। আইডিয়া অনেকটা সেরকম। আইডিয়াটা পাওয়া গেছে? হ্যাঁ হ্যাঁ হুম হুম বুঝতে পেরেছি। হুম। এটার একটা ফর্মাল প্রুফ আছে, সেই প্রুফটাতে আমরা পরে আসছি, মানে পরে আস্তে আস্তে আসবো। তোমাদের যেহেতু এখন একেবারে বেসিক জিনিসগুলো শিখিয়ে দিচ্ছি, একেবারে বেসিক টার্মিনোলজি গুলো তোমাদের শেখা এখন প্রয়োজন, সেই জন্য আমরা আপাতত এটুকুনি বললাম। এটা কিন্তু প্রুফ করা যায়, ঠিক আছে? আমরা তো ইনটিউশন দিয়ে দেখালাম, ভেন ডায়াগ্রাম দিয়ে, এই জিনিসটা হবেই। বোঝা গেছে এত দূর অব্দি যা বললাম? হ্যাঁ হ্যাঁ এরপর তোমাদের কি আসছে? সমভাবে সম্ভাব্য ঘটনা, ইকুয়ালি প্রবাবল ইভেন্টস। ইকুয়ালি প্রবাবল ইভেন্টস এর একটা বিশেষত্ব আছে। কি বলছে? সমসম্ভব পরীক্ষার সঙ্গে মানে র্যান্ডম এক্সপেরিমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট দুই বা ততোধিক ঘটনাকে সমভাবে সম্ভাব্য বলা হবে যদি সমস্ত প্রাসঙ্গিক শর্তসমূহ বজায় থাকা অবস্থাতেও কোনো ঘটনাকেই অন্য ঘটনা আধিক্য প্রত্যাশা করা না যায়। বাপরে বাপ, এটা তো প্রচুর টাফ ল্যাঙ্গুয়েজে বলেছে। ঠিক আছে, সোজা কথায় বলে দিচ্ছি, ইকুয়ালি লাইকলি ইভেন্ট আমরা কাদেরকে বলবো? ইকুয়ালি লাইকলি যখন তারা ইকুয়ালি প্রবাবেল হবে, ঠিক আছে? মানে কেউই বেশি ঘটতে পারে কম ঘটতে পারে এরকম বলা হচ্ছে না যে সমস্ত কেসে। যেমন তুমি একটা ঝোঁকশূন্য ডাই থ্রো করলে, ঠিক আছে? তুমি একটা আনবায়াস বা ঝোঁকশূন্য ডাই, এবার ঝোঁকশূন্য মানে তোমরা জানো? না হ্যালো, বুঝতে পারছি। ঝোঁকশূন্য মানে তোমাদের প্রবাবিলিটি অনেক অঙ্ক পড়ার সময় দেখবে ঝোঁকশূন্য বলে দিয়েছে। ঝোঁকশূন্য মানে এটা কি? ডাইটার মধ্যে কোনো রকম কারসাজি করা নেই, ঠিক আছে? ঝোঁকশূন্য তোমাকে বলে দিয়েছে মানে কোনো একটা নাম্বার বেশি বার পড়বে, কোনো একটা নাম্বার কম বার পড়বে, সেরকম আগে থেকে কিছু বলা যায় না। আচ্ছা মানে ডাইটার ইকুয়াল মধ্যে কোনো ইকুয়াল চান্সেস সবকটার। হ্যাঁ, ডাইটার মধ্যে কোনো রকম কারসাজি নেই। কারসাজি নেই মানে তোমাকে বলতে চাইছে যে 1 2 3 4 5 6 এগুলো ইকুয়ালি প্রবাবেল, মানে তুমি একবার থ্রো করলে এইগুলোর মধ্যে যে কোনো একটা পড়তেই পারে। আচ্ছা একটা নাম্বার ধরো 3, সেটা বেশিবার পড়লো, আরেকটা নাম্বার ধরো 4, সেটা পরের বার আরো বেশিবার পড়লো, সেরকম কিন্তু হবে না, ঠিক আছে? আচ্ছা তোমরা হ্যাঁ বলতে পারবে একটা ঝোঁকশূন্য ডাই ছোড়া হলো, এক পড়ার প্রবাবিলিটি কত? 1/6। 1/6। 1/6 মানে তোমরা ধরে 1/6 মানে তোমরা ধরে নিচ্ছ যে ইভেন্ট গুলো ইকুয়ালি প্রবাবেল, মানে 6 বারের মধ্যে একটা একবারই পড়তে পারে, তাই তো? ছখানা সংখ্যার হ্যাঁ মধ্যে একটা একবারই আসবে। এবার যদি তোমার ডাইটা ঝোঁকশূন্য না হতো, তাহলে সেই Less than 1 এক minute পড়ার দেখাচ্ছে। প্রবাবিলিটিটা লেস দেন 1 মিনিট দেখাচ্ছে। আমি কি থামিয়ে দেবো? নতুন একটা মিটিং করবি? হ্যাঁ তাহলে তাই করছি। আচ্ছা তুই একটা লিঙ্ক দে। আমি দাঁড়া দাঁড়া, শোন শোন শোন, আজকে কতটা অবধি করবো?
তো কি নাকি ডিসাইড করেছিস? আজকে এটুকুই থাক তাহলে? আজকে এটুকু থাকবে নাকি দাঁড়া হ্যাঁ, আজকে এরপর আর এটুকুই কি কি থাক। আছে? এক্সস্টিভ, আচ্ছা এক্সস্টিভ ইভেন্টটা বলে শেষ করি। আচ্ছা ঠিক আছে। আর একটা নতুন লিঙ্ক জেনারেট কর এক্সস্ট, টার্মিনোলজিটা শেষ হয়ে যাবে তাহলে।